সাবস্ক্রাইব করুন রাশেদাস হাউস চ্যানেলকে এবং বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো কোকোনাট সুইট বল। ঘরে কিছু থাকা উপকরণে আপনারা এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখি আমার এই সুইট কোকোনাট বল তৈরি করতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু লবণ, আর আছে 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে নিয়েছি ফুটানো গরম পানি। এখন আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি চালের গুঁড়া, এরপরে ময়দা, সামান্য একটু লবণ, বেকিং পাউডার, 1 টেবিল চামচ চিনি, এগুলো সব দিয়ে একসাথে মিশিয়ে নেব। এরপরে সয়াবিন তেল দিয়ে দেব। দেওয়ার পরে আর একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে ফুটানো গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। এটা কুসুম গরম পানি নিলে হবে না, ফুটানো গরম পানি নিতে হবে। এরপর আমি হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নেব। এরপর ভালো করে ডো তৈরি করার পরে 10 মিনিটের জন্য ডোটি রেস্টে রাখবো। এখন বলের মধ্যে দেওয়ার জন্য আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1.5 কাপ কোরানো নারকেল, 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। এখন প্রথমে নারকেল এখন একটু তেল মেখে নেব। এরপরে একটি বল হাতে নিয়ে এই যে আঙ্গুল দিয়ে চেপে চেপে ছড়াই দিতে হবে। এরপরে ভিতরে একটু নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুর দেওয়ার পরে মুখটি বন্ধ করে দিতে হবে। ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে তেলে ভাজার পরে নারকেল বের না হয়, ওদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এইভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন চুলা আগে থেকে একটা লোহার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে আসলে তখন বলগুলো ভেজে নেব।
চুলার আঁচ মিডিয়ামে রেখেই ভাজতে হবে, বেশি হাইতে দেওয়া যাবে না। এভাবে সবগুলো সুইট বল আমি ব্রাউন কালার করে ভেজে তেল থেকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিস্পি হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরটাও খুবই সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।